নমস্কার প্রিয় দর্শক, স্পিকার আদি অফিসিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদন নিয়ে। গার্ডেন রিচের দুর্ঘটনার আতঙ্ক এখনো কাটেনি, এখনো সেখানে উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা প্রতি মুহূর্তে একটু একটু করে বাড়ছে, 1 2 থেকে বাড়তে বাড়তে মৃতের সংখ্যা 10। কিন্তু এখানেই কি শেষ? না, গার্ডেন রিচের এই চলাকালীন ঘটনা চলাকালীনই আরো একবার বাড়ি ভেঙে পড়ার ঘটনা এবং সেখানে দুজনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কোথায় ঘটেছে ঘটনা নিশ্চিতভাবে বিস্তারিত আপনাদের কাছে বলবো, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমাদের প্রতিবেদন, ভালো লাগে আমাদের চ্যানেলটি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এই প্রতিবেদন। এবারে ঘটনা ঘটেছে হুগলির বৈদ্যবাটিতে, বৈদ্যবাটি চৌমাথার কাছে জিটি রোডের ঠিক পাশেই একটা পুরাতন বাড়ি ভাঙার কাজ চলছিল এবং সেই বাড়ি ভাঙতে ভাঙতেই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। অনেক দিনের পুরনো বাড়ি এবং সেখানে কর্মরত দুজন শ্রমিক তারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ, শ্রীরামপুর থানার পুলিশ সেখানে দ্রুততার সঙ্গে পৌঁছয় এবং ঠিকাদার সহ 3 জনকে আটক করে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে অনেক দিনের পুরাতন বাড়ি এবং সেই বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই যখন ভাঙার চলাকালীনই সেখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই পুরাতন বাড়ির একাংশ এবং 2 জন শ্রমিক যথেষ্ট আহত হয়েছেন। এলাকার অধিবাসীরা বলছেন যে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, হয়তো বা গার্ডেন রিচের মতো ঘটনাই ঘটে যেতে পারত, কিন্তু প্রাণহানি সেখানে হয়নি। যদিও 2 জন আহত হয়েছেন শ্রমিক, তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওখানকার যিনি স্থানীয় বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো, তিনি বারবার বলছেন যে আমাদের দেখতে হবে যে ওই বাড়িটি ভাঙার জন্য যথাযথ অনুমতি সেটা নেওয়া হয়েছিল কিনা। যদি যথাযথ অনুমতি নেওয়া হয়ে থাকে তাহলেও তো সেখানে আহ নিয়ম মাফিক সব দিক খতিয়ে দেখে যথেষ্ট প্রোটেকশন নিয়ে তারপর বাড়ি ভাঙার কাজে হাত লাগাবার কথা। কেন ওই বাড়ি ভেঙে পড়লো সেটা নিয়ে তিনি বলছেন যে অনুমতি আছে কিনা দেখতে হবে। তবে একের পর এক এই ঘটনায় মানুষের প্রাণহানি হচ্ছে, আতঙ্কের পরিবেশ সেই জন্য চারিদিকে। গার্ডেন রিচের ঘটনা আপনারা জানেন, আজকেও সকাল থেকে সেখানে উদ্ধার কার্য চলছে। মৃতদেহ আজকেও উদ্ধার হয়েছে। এখনো কেউ আটকে আছেন কিনা, হয়তো থাকতেও পারেন 1 জন 2 জন, সে সম্ভাবনা এখনো নস্যাৎ করে দেওয়া যাচ্ছে না। স্নিফার ডগ এনে সেখানে তদন্ত চলছে। তারই মধ্যে এই হুগলির বৈদ্যবাটির যে ঘটনা, হয়তো গার্ডেন রিচের ওই ঘটনার ব্যাপ্তির তুলনায় অনেকটাই কম, কিন্তু তাহলেও বাড়ি ভাঙা এবং 2 জন মানুষের আহত হওয়ার ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। আপনাদের নজর থাক স্পিকার আদি অফিসিয়ালে, আমাদের নতুন চ্যানেল। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশে থাকুন। ধন্যবাদ।